ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে একটি হারিয়ে যাওয়া সবজির রেসিপি নিয়ে আমি চলে আসলাম। সবজির ছবিটি এবং থাম্বনেল দেখে অনেকেই এতক্ষণে বুঝতে পেরেছেন আমি কোন সবজির কথা বলছি। হ্যাঁ, মাখুম সিমের কথা বলছি। মাখুম সিম, মৌ সিম অথবা করলা সিম নামে এই সবজিটি পরিচিত। আজকে এই মাখুম সিম আর মাগুর মাছ দিয়ে আমি পাতলা ঘরোয়া ঝোলের একটি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এই মাখুম সিমের কিছু উপকারিতার কথা প্রথমেই শেয়ার করে নিই। মাখুম সিমের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন B1, B2, ক্যারোটিন, প্রোটিন, ভিটামিন, ফাইবার ও খনিজ পদার্থ, ক্যালসিয়ামে ভরপুর এই মৌসিম অথবা মাখুম সিম। এছাড়া এই মাখুম সিম সবজিটা কিন্তু হার্টের রোগী অথবা ডায়াবেটিসের রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। তাহলে চলুন এবার রান্নায় ফিরে যাওয়া যাক। দেখুন, আমি এখানে 6 থেকে 7টা মাখুম সিম নিয়েছিলাম। বাজারে অনেক দিন খোঁজ করার পর আজকে আমার হাজবেন্ড বাজার থেকে এই মাখুম সিম কিনে নিয়ে এসেছিল। এই মাখুম সিম দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে আমি ছোটবেলার থেকে এই মাখুম সিমের ঝোলের রেসিপিটি খেয়ে বড় হয়েছি। তাই আজকে আমি আপনাদের সঙ্গে মাখুম সিম দিয়ে ঝোলের রেসিপিটিকেই শেয়ার করে নিচ্ছি। এই মাখুম সিম দিয়ে মাগুর মাছের ঝোলের রেসিপিটির মধ্যে আমি কিন্তু পেঁপে, টমেটো ও আলু দিয়েছিলাম। দেখুন, তরতাজা জ্যান্ত মাগুর মাছ নিয়েছিলাম। আমি এখানে 3টে মাগুর মাছকে 2 টুকরো করে কেটে নিয়েছিলাম, যদিও বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছিলাম। এবার আমি একটা পেঁপের অর্ধেক অংশ নিয়েছিলাম, 2টো আলু এবং একটি পাকা টুসটুসে টমেটো নিয়েছিলাম। আজকে এই মাখুম সিমের ঝোলের পাশাপাশি আমি উচ্ছের সঙ্গে মাখুম সিম ভাজার রেসিপিও করেছিলাম, আর তাই আপনাদের সঙ্গে এই রেসিপিটিকেও একটু শেয়ার করে নিলাম। এবার এই মাখুম সিম আর মাগুর মাছের ঝোলের জন্য কিন্তু আমি এইভাবে সমস্ত সবজিগুলোকে কেটে নিয়েছিলাম। মশলা বলতে এখানে জিরে আদা বেটেছিলাম, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার আমি গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে 3 থেকে 4 চামচ কাঁচা সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু ও পেঁপেগুলোকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এখন গরম তেলের মধ্যে পেঁপে আলু ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবার পর মাখুম সিমগুলোকে আমি এই কড়াইয়ের পেঁপে ও আলুর মধ্যেই ঢেলে দিয়েছিলাম। দেখুন, কড়াইতে সমস্ত সবজিগুলো ঢেলে দেবার পর আমি কিন্তু নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিয়েছিলাম, কারণ এই ঝোলে কিন্তু বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। উপকারিতার জন্য হালকা ভেজে নিতে হবে। এবার লবণ ও হলুদ মাখিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি এই মাগুর মাছগুলোকে কড়াইতে নেড়ে চেড়ে ভেজে তুলে নিয়েছিলাম। মাগুর মাছের ঝোল হচ্ছে শরীর এবং স্বাস্থ্যের জন্য একটি অত্যন্ত উপকারী ঝোল। আর আমি যখন এই মাগুর মাছ দিয়ে ঝোলের রেসিপি তৈরি করে থাকি, মাগুর মাছের ঝোলের মধ্যে দেওয়ার জন্য যে সবজিগুলো আমি নিয়ে থাকি সেগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে হালকা ভেজে নিয়ে থাকি, কারণ অতিরিক্ত ভাজলে এই সবজির গুণাগুণ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, উপকারিতাটাও তার সাথে নষ্ট হয়ে যায়। গল্প করতে করতে আমি কিন্তু এই গরম তেলের মধ্যে 1 টেবিল স্পুন গোটা জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ও টমেটোটাকে দিয়ে অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছিলাম। এরপর বেটে রাখা জিরে আদা বাটাটিকে আমি এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। তারপর এক এক করে লবণ ও হলুদ এই মশলা কষার মধ্যে দিয়েছিলাম। মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় দেখুন এর মধ্যে দিয়ে কিন্তু হালকা তেল ছেড়ে এসেছিল, যদিও আমি তেলের পরিমাণটা খুব সামান্যই দিয়েছিলাম।
আর কড়াইতে থাকা কষানো মশলার ভেতরে আমি ভেজে রাখা সবজিগুলোকে আরও একবার দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর মশলা ধোয়া জলটাকে আমি এই সবজি কষানোর মধ্যে ঢেলে দিয়েছিলাম। এবার মশলা ধোয়া জলটিকে সবজির মধ্যে ঢেলে দেবার পর সবজি সমেত এই ঝোলটিকে আমি একটি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছিলাম। পরে অবশ্য ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি আরেকটু প্রেসার কুকারে দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার সবজি মাছ সবই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্তটাই প্রেসার কুকার থেকে কড়াইয়ের ভেতরে ঢেলে দিয়েছিলাম। প্রেসার কুকারের থেকে কড়াইয়ে ঢেলে দেবার পর এর ভেতরে আমি একটি ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিয়েছিলাম। মিনিট 5 ফুটিয়ে নেবার পর ঢাকাটিকে ঝোলের উপর থেকে খুলে নিয়েছিলাম এবং ঝোল কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছিল। তৈরি হয়ে গেল মাখন সিম ও মাগুর মাছ দিয়ে একটি অত্যন্ত উপকারী স্বাস্থ্যসম্মত ঝোলের রেসিপি। বাড়িতে আপনারাও এইভাবে এই ঝোলের রেসিপি তৈরি করে খেয়ে দেখতে পারেন। এখানে আমি মাগুর মাছ দিয়ে তৈরি করেছিলাম, আপনারা চাইলে বাটা মাছ অথবা পোনা মাছ দিয়েও কিন্তু তৈরি করে খেয়ে দেখতে পারেন। তাহলে আজকের রেসিপির ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া করবেন। ভিডিওর শেষে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।